হ্যালো সবাই, কেমন আছো তোমরা সবাই? আমার প্রথম একটি সমাসের যে ক্লাস সেটি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে। আজকে সমাজ বিষয়ক দ্বিতীয় ক্লাস। সমাজ সম্পর্কে আমি আগের যে ক্লাস, এই ক্লাসে সমস্ত ধারণা দিয়ে দিয়েছি। আজকে তোমাদের যে ভাগগুলো রয়েছে সেই ভাগগুলো আস্তে আস্তে আলোচনা করব এবং সমাজ সম্পর্কে যদি কোনো শর্টকাট প্রসেস থেকে থাকে, মনে রাখার কিছু টিপসও আজকে আমি তোমাদেরকে শেয়ার করব। তো আগের দিনেই বলে দিয়েছিলাম যে সমাস প্রধানত 6 প্রকার, এছাড়াও আরও দুটো সমাস রয়েছে। প্রধান যে 6টি সেটি হচ্ছে দ্বন্দ্ব সমাস, কর্মধারায়, অব্যয়ীভাব, তৎপুরুষ, দ্বিগু, বহুব্রীহি। এছাড়াও রয়েছে নিত্য সমাস ও অলোক সমাস। তৎপুরুষ সমাসের আবার ভাগ রয়েছে কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, অপাদান, অধিকরণ, সম্বন্ধ তৎপুরুষ, অলোক তৎপুরুষ ও উপপদ তৎপুরুষ। বহুব্রীহি যে ভাগগুলো রয়েছে সংখ্যাবাচক বহুব্রীহি, সমানাধিকার, ব্যাধিকরণ, নং, মধ্যলোপী, ব্যতিহার। তো তোমরা সবাই এগুলো নোট ডাউন করে নেবে খাতায়, যাতে পরীক্ষার আগে বা তোমরা ভুলে গেলে এটা দেখলেই যেন একবারে মনে করতে পারো, বা সমাসে যে ভাগগুলো যেন খুব সহজ হয়ে যায় তোমাদের জন্য, সেই সুবিধার্থে তোমাদেরকে এই ছকটা দিয়ে দেওয়া হলো। এরপরে দেখব যে এক এক করে সমাসের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমরা জানব এবং সমাজ সম্পর্কে কিছু ছোট্ট দু একটা টিপস কিন্তু তোমাদের দিয়ে রাখছি। যেমন দেখো, 6টি সমাস এখানে রয়েছে প্রধান। ও এবং আর মিলে হয় যদি দ্বন্দ্ব, সমাহারে দ্বিগু হলে নয় সেটা মন্দ। তাহলে দ্বন্দ্ব সমাসে সবসময় ও এবং আর থাকে। দ্বিগুতে সমাহার বোঝাবে, যে, যিনি, যেটা এগুলো থাকলে কর্মধারায় সমাস হবে। যে, যার শেষে থাকলে বহুব্রীহি হবে। অব্যয়ের অর্থ প্রাধান্য পেলে সেটা অব্যয়ীভাব সমাস হবে। বিভক্তি লোপ পেলে সেটি হবে তৎপুরুষ সমাস। তাহলে সমাস সম্পর্কে এই দুই একটা ছোট্ট টিপস, যে টিপসগুলো তোমাদের পরবর্তী ক্ষেত্রে আশা করি কাজে লাগবে সমাস নির্ণয়ের ক্ষেত্রে। এবং অনেকে আমরা ভুলে যাই বা বলি সমাস শিখতে লাগে 6 মাস, সেই বিষয়গুলো যাতে তোমাদের কঠিন না মনে হয় সেই জন্য এই ছোট্ট ছোট বিষয়গুলো তুলে দেওয়া হলো। এরপরে আমরা এক এক সমাসটা এক একভাবে নির্ণয় করে দেখব এবং দেখব যে সমাসের যে ভাগগুলো রয়েছে আরও ডিটেলসে সেগুলো আমরা জানবো। তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমরা আসি যে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস কাকে বলে? যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থ প্রাধান্য পায় তাকে দ্বন্দ্ব সমাস বলে। আগে আমরা বলেছি যে দ্বন্দ্ব সমাসে দুটি পদেরই অর্থ প্রাধান্য পায়। সমাহার বা মিলন অর্থে, অর্থাৎ সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে বলা হয় দ্বিগুণ সমাস। এই দ্বিগুণ সমাস আস্তে আস্তে আমি আরও বর্ণনা করব। এরপর আছে কর্মধারায়, যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপরই অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে বলা হয় কর্মধারায় সমাস। ঠিক আছে? তো সমাস কাকে বলে পরপর এগুলো তোমরা লিখে নেবে, নোট ডাউন করে নেবে, তাহলেও তোমাদের সুবিধা হবে। এরপরে আমি এক একটি সমাস তোমাদেরকে বর্ণনা করে দেখাবো। ঠিক আছে? তাহলে দ্বন্দ্ব সমাসে দেখো, দা কুমড়ো, নাক কান, নাক ও কান। ঠিক আছে? দ্বিগু সমাস, 3 কালের সমাহার। আগেই বললাম যে দ্বিগুতে সবসময় সমাহার থাকবে। এরপরে আসছে সমাসে তৎপুরুষ সমাস। পূর্ব পদের বিভক্তি লোপে যে সমাস হয়, যে সমাসে পরপদের অর্থ প্রধান রূপে বোঝায় তাকে বলা হয় তৎপুরুষ সমাস। তাহলে আমি আগেই বলেছি যে পরপদের অর্থ প্রাধান্য পায় তৎপুরুষ সমাসে এবং পূর্ব পদেরই বিভক্তি লোপ পায় এই তৎপুরুষ সমাসে। এরপর আছে বহুব্রীহি। যে সমাসে সমসমান পদগুলির কোনো অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদের অর্থ একটি বোঝায় তাকে বলা হয় বহুব্রীহি সমাস। হ্যাঁ, তাহলে এই যে তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যে সমসমান পদগুলি অর্থ বোঝাবে না, অন্য একটি পদের অর্থ বোঝাবে, সেটি হচ্ছে তোমার বহুব্রীহি সমাস। হ্যাঁ, আগেও বলেছিলাম যে এই বহুব্রীহি সমাসে কোনো পদেরই অর্থ প্রাধান্য পায় না। এগুলোও কিন্তু শর্টকাট অনেক সময় কোশ্চেন আসে। এরপর হচ্ছে অব্যয়ীভাব সমাস। পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থের প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ের অর্থের প্রাধান্য থাকে কিন্তু অব্যয়টি থাকে না। প্রতি, অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কীট প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয় তাকে বলা হয় প্রাদি সমাস। যে সমাসে সমসমান পদগুলি নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাস বাক্যের দরকার হয় না, তাকে বলা হয় নিত্য সমাসে। অর্থাৎ নিত্য সমাসে কিন্তু ব্যাস বাক্যের কোনো দরকার হয় না। এরপরে দেখো, দ্বন্দ্বেরই একটা ভাগ হচ্ছে অলোক দ্বন্দ্ব। যে দ্বন্দ্ব সমাসে কোনো সমসমান পদের বিভক্তি লোপ পায় না তাকে বলা হয় অলোক দ্বন্দ্ব। দুধে ভাতে, হাতে কলমে, দুধে এ বিভক্তি কিন্তু কোনোভাবেই লোপ পাচ্ছে না, হাতে কলমে এটাও কিন্তু লোপ পাচ্ছে না, তাই এগুলো হচ্ছে অলোক দ্বন্দ্ব। দ্বন্দ্বেরও আবার অনেকগুলো ভাগ রয়েছে।
তার মধ্যে হচ্ছে একটি অলক দ্বন্দ্ব, হ্যাঁ। আর এছাড়াও আরও কিছু কিছু প্রকার রয়েছে যেগুলো তোমাদেরকে আরও ডিটেলসে বলবো। তাহলে দ্বন্দ্ব হেডিং করে দ্বন্দ্ব সমাস কাকে বলে, সেই সমাসের এখানে কিন্তু তুমি ভাগ লিখতে পারো যে অলক দ্বন্দ্ব কাকে বলে। আবার দেখো বহু পদ দ্বন্দ্ব, যেমন বলি মা বাবা ভাই, ঠিক আছে, হাত পা নাক, সাহেব গোলাম বিবি, সাহেব গোলাম বিবি, তিনটে এখানে কিন্তু শব্দ রয়েছে বা তিনটে পদ রয়েছে। তাহলে তিনটে পদ, দ্বন্দ্ব সমাসে দুটো পদ তো অবশ্যই থাকতে হবে, কিন্তু তিন বা একাধিক পদের ক্ষেত্রেও আমরা সমাস দেখতে পাই। তাহলে এই যে প্রত্যেকটা সাহেব বিবি গোলাম, প্রত্যেকটা সব পদগুলোরই কিন্তু সমান ইয়ে রয়েছে। তাহলে এইটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব সমাস। হ্যাঁ, এবার দেখো যে কোন সমাস পূর্বপদ পরপদে কোন কোন পদগুলো বসে, মাঝে কি বসে, ও আর এগুলো প্রত্যেকটাই বসে। এবং সামনে তোমার পূর্বপদে বিশেষ্য সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ থাকতে পারে, পরেও বিশেষ্য সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ থাকতে পারে। তাহলে দ্বন্দ্ব সমাসে যে গাণিতিক যদি গঠন বলতে যাই আমরা, তাহলে এটা পূর্বপদ বা পরপদ, মাঝে পূর্বপদ, মাঝে ও বা আর, শেষে হচ্ছে পরপদ। এবং একাধিক পদের ক্ষেত্রেও কিন্তু একাধিক পদ দিয়েও কিন্তু দ্বন্দ্ব সমাস হয়। এছাড়াও দ্বন্দ্ব সমাসে কয়েক প্রকারের সাধিত হয়, ঠিক আছে, যেমন হচ্ছে মিলনার্থক, মানে মিলন, মা বাবা, পিসি মাসি, চা বিস্কিট, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা মিল রয়েছে। বিরোধার্থক, যেমন দা কুমড়া, স্বর্গ নরক, স্বর্গ নরক একদম অপোজিট, তাহলে একদম যেটা বিপরীতমুখী সেটাকে বলছে বিরোধার্থক শব্দযোগ। বিপরীতার্থক, আয় ব্যয়, হ্যাঁ, জমা খরচ, ছোট বড়, ছেলে বুড়ো, লাভ লোকসান, এগুলো হচ্ছে বিপরীত অর্থে, ঠিক আছে। অঙ্গবাচক, হাত পা নাক কান গলা, ঠিক আছে, যত শরীরে যে অঙ্গগুলো বোঝাচ্ছে সে অঙ্গের অর্থ হচ্ছে অঙ্গ সহযোগে। এছাড়া হচ্ছে সংখ্যাবাচক শব্দযোগ, 5 6 7 8 19 20, হ্যাঁ, তো 19 20, তাহলে দুটোরই কিন্তু প্রাধান্য রয়েছে, 19 ও 20 দুটো অর্থেরই কিন্তু এখানে সমানভাবে প্রাধান্য পাচ্ছে। তাহলে দ্বন্দ্ব সমাসের আরও কিছু যেগুলো ভাগ রয়েছে যেগুলোতে সাধিত হয়, সেই ভাগগুলোও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এর পরবর্তীতে আরও ডিটেলসে ভিডিও আসবে, তোমরা সবাই দেখতে থাকো এবং লাইক করতে থাকো।